বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে নির্বাচন অঙ্গীকার হিসাবে যে সকল প্রধান প্রতিশ্রুতি ঘোষণা করেছিল তার মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সর্বধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ বাবদ প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা করা অন্যতম একটি প্রতিশ্রুতি। এটি সম্পূর্ণরূপে মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড। বর্তমানে দেশে মসজিদ, মন্দির, গির্জা ও পেডোগা মিলে প্রায় 4 লক্ষ ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশের মতো এরূপ অর্থনৈতিক পরিকাঠামোয় দাঁড়িয়ে এই বিশেষ সংখ্যক প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তিদেরকে মাসিক সম্মানী ভাতার আওতায় আনা চিন্তা করাটা আমি মনে করি রীতিমতো দুঃসাহস। অন্য কোনো রাষ্ট্রনায়ক এইরূপ দুঃসাহস দেখানোর কোনো দেখাবে কিনা আমি জানি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই সাহস দেখিয়েছেন। এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি। রাজি আছে ভাই? দোয়া করতে রাজি আছি? আমরা সারা বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অন্য ধর্মগুরু যারা আছে তাদের বিবেচনা অনুরোধ করব আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে মুসলমানরা 2 রাকাত নফল নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে ভালো কাজ করে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, তিনি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিএনপি নির্বাচনী ইশতেহারে এটা সন্নিবেশ করেছেন। আমি বিশ্বাস করি এটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রতিফলন। মহান আল্লাহ অশেষ রহমতে সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস না পেরিতেই এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। এটা কি আল্লাহর রহমত না? আল্লাহর দয়া না? আপনারা কিন্তু বেশি বেশি করে ওনার জন্যে, ওনার আব্বা মরহুম প্রেসিডেন্ট জিয়া সাহেবের জন্যে, ওনার মা ম্যাডাম খালেদা জিয়ার জন্য খাস করে দোয়া করবেন। ভাইয়েরা আমার, এত দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন অঙ্গীকার বাস্তবায়ন করাটাও মাননীয় প্রধানমন্ত্রীর নিষ্ঠা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে যারা দায়িত্ব পালন করেন তারা নিতান্তই ধর্মীয় জায়গা থেকে মহান স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্যই এই দায়িত্ব পালন করেন। বিশেষ করে আমাদের প্রান্তিক জনপদে এমন অনেক মসজিদ রয়েছে যে সকল মসজিদ নিয়মিত কোনো আয়ের কোনো উৎস নেই। মসজিদের মুসল্লিগণ যেটা অনুদান বা দান করেন সেটার উপর নির্ভর করে মসজিদের পরিচালনা ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। কোনো মসজিদে একবারও ন্যূনতম কোনো সম্মানই দেওয়া হয়ে থাকে, আবার কোনো মসজিদে একবারই মানে বেতন ছাড়া দায়িত্ব পালন করতে হয়। আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ স্বেচ্ছায় নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করে থাকেন। আমি আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমাদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের অংশ হিসাবে প্রাথমিক পর্যায়ে পাইলট স্কিম হিসাবে 4,908টি মসজিদ, 110 মন্দির, 144টি বৌদ্ধ মন্দির ও 316টি গির্জাকে মাসিক সম্মানের আওতায় আনা হয়েছে। পরবর্তীতে 4 অর্থ বছরের পর্যায়ক্রমে দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও কার্যক্রমের আওতায় আনা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের নেতৃবৃন্দকে মাসিক সম্মানী দেওয়ার এই উদ্যোগ একদিকে যেমন মহৎ, অন্যদিকে এটি একটি উদ্যম বিনিয়োগ বটে। আমাদের দেশের অর্থনৈতিক ও উন্নয়ন গবেষকগণ
এটা নিয়ে রিসার্চ করবেন। তবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ আমাদের অর্থনীতিতে বহুমুখী ইতিবাচক প্রচার ফেলবে ইনশাআল্লাহ।